রয়েছে আমাদের চিরচেনা রংধনুতেও। বায়ুমণ্ডলের পানির ফোঁটার মধ্য দিয়ে সূর্যরশ্মি যাওয়ার সময় সৃষ্টি হয় রংধনুর। পানির ফোঁটা সাদা আলোকে ভেঙে ফেলে 7 রঙে। আমরা যে আলোটুকু দেখি মানে দৃশ্যমান আলো, এটুকু বহুদূর নক্ষত্রের বিকিরণের অতি ক্ষুদ্র অংশ। সবটা বিকিরণের সবটুকু আলোকে বলে বর্ণালী। নক্ষত্রের বর্ণালী বিশ্লেষণ ও গবেষণা করে জানা যায় এর জীবনকালের নানা দিক, নানা রহস্যের সমাধান। এভাবে আমরা জেনেছি তাপমাত্রা ও আকারে অনেক ভিন্ন হয় নক্ষত্রেরা, আর এই বৈশিষ্ট্যগুলো মূলত যে কোনো তারার গঠন, উপাদান, বয়স আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভরের সঙ্গে সম্পর্কিত। অতি ভারী নক্ষত্রদের জীবনকাল হয় সংক্ষিপ্ত, কম ভারী তারারা আবার বাঁচে দীর্ঘকাল। দ্রুত বাঁচো, মরো তারুণ্যে, এটাই নিয়ম এই তারকা জীবনের। বেশিরভাগ তারাই অবশ্য আমাদের সূর্যের চেয়ে ছোট ও কম উষ্ণ, কোনোটি ট্রিলিয়ন বছর ধরেও বাঁচে। অতি ধীরে পোড়াতে থাকে বুকের ভেতরের পারমাণবিক জ্বালানি হাইড্রোজেন। আমাদের সূর্য এদের তুলনায় বড়, উত্তপ্ত ও উজ্জ্বল। নিজের সব জ্বালানি পুড়িয়ে ফেলবে 800 থেকে 1000 কোটি বছরে। আর এই যে নক্ষত্রটি, সিরিয়াস নাম, এটি সূর্যের চেয়েও 26 গুণ উজ্জ্বল, জ্বালানি রয়েছে দ্বিগুণ। অথচ এটা নিজের সব জ্বালানি শেষ করে ফেলবে মাত্র কয়েকশো মিলিয়ন বছরেই। তবু সূর্যই আমাদের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা, কারণ এটা রয়েছে মাত্র 8.5 আলোকবর্ষ দূরে। আর এই যে তারাটি, রাইজেল নাম, এটি রয়েছে সূর্যের চেয়ে প্রায় 100 গুণ দূরে। এর ভর সূর্যের 20 গুণ, প্রায় 40,000 গুণ উজ্জ্বল। অথচ এটা বাঁচবে মাত্র কয়েক মিলিয়ন বছর। কোনো নক্ষত্র শুধু লাখ দশেক বছর বা আরো কম বাঁচে, তবে এদের ভর হতে পারে সূর্যের প্রায় 150 গুণ। এরকম সবচেয়ে পরিচিত সর্ববৃহৎ তারাটির নাম অ্যান্টারেস। লাল দানব এই তারাটিকে যদি আমাদের সৌরজগতে বসিয়ে দেওয়া হয়, তাহলে এটা অবলীলায় গিলে নেবে বৃহস্পতি পর্যন্ত সবকটি গ্রহকে। এই তারাটি এখন আছে জীবনের শেষ প্রান্তে, মানে এটা এখন এক নাক্ষত্রিক বোমা, রয়েছে বিস্ফোরণের অপেক্ষায়। এই বিস্ফোরণের নাম সুপারনোভা। হ্যাঁ, এটি একটি ভবিষ্যৎ সুপারনোভা। পৃথিবী থেকে অ্যান্টারেসকে দেখা যায় বৃশ্চিক নক্ষত্র মণ্ডলের এক দারুণ লাল তারকা হিসেবে, মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের দিকে। বিশাল সব দানবীয় নভোদূরবীনের চোখে দেখেছি আমাদের গ্যালাক্সির প্রাণবন্ত কেন্দ্রীয় অঞ্চলে রয়েছে বিপুল পরিমাণ শীতল গ্যাস মেঘ, ধুলোবালি, তরুণ তারা, বুড়ো নক্ষত্র আর মৃত নক্ষত্রের অবশেষ। আর এই যে এটা একটা মৃত নক্ষত্রের অবশেষ। 1000 বছর আগে সুপারনোভা হিসেবে বিস্ফোরিত হয়েছিল তারাটি। তার অবশেষ বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়ছে আজও। পৃথিবীর আকাশে থাকলে এটি 80টি পূর্ণ চাঁদের জায়গা দখল করে নিত অনায়াসে। আর এই অল্প জায়গা জুড়ে থাকা অবশেষ প্রায় 400 বছর আগের বিপুল ভরের এক নক্ষত্র বিস্ফোরণে সৃষ্টি। বিস্ফোরণে মৃত নক্ষত্রই আসলে সুপারনোভা। এর সব জ্বালানি পুড়ে গেছে, থেমে গেছে শক্তি উৎপাদন। নিজের মহাকর্ষের টানে চুপসে গেছে নক্ষত্রটি। তারপর টুকরো টুকরো হয়ে গেছে প্রচণ্ড বিস্ফোরণে। এসব সুপারনোভাই তৈরি করে মহাবিশ্বের সব ভারী মৌল, যেসব মৌল আমাদের গ্রহটিতে কাজে লাগে নিয়ত, আমাদের দেহের জন্য, প্রযুক্তির জন্য। নক্ষত্রটি যদি কৃষ্ণ গহ্বর তৈরির মতো ভারী না হয়, তাহলে তৈরি হতে পারে ক্ষুদ্র ঘূর্ণমান নিউট্রন তারা, মাত্র কয়েক কিলোমিটার বিস্তৃত। প্রচণ্ড শক্তিশালী এদের মহাকর্ষীয় ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র। এটা যখন ঘোরে, আমরা তখন ঘূর্ণমান এক ধরনের বিকিরণ দেখতে পাই, ধারাবাহিক স্পন্দন বা পালসের মতো দেখায়। সেখান থেকে এসেছে এদের নাম পালসার। রাইজেল নক্ষত্রটি ভবিষ্যতের সুপারনোভাদের অন্যতম। আত্মধ্বংসী বিস্ফোরণে এটি তুলনামূলক দ্রুতই মারা যাওয়ার কথা। অতি দানবে তারাটি পৃথিবী থেকে 800 আলোকবর্ষ দূরে। এর প্রস্থ সূর্যের 70 গুণ। কল্পনায় শত শত মিলিয়ন কিলোমিটার দূরের বায়ুহীন এক বিশ্ব থেকে দেখলে রাইজেলের মৃত্যু হতে পারে দম বন্ধ করা অবিশ্বাস্য সুন্দর দৃশ্য। 40,000 সূর্যের আলো নিয়ে জ্বলজ্বলে এক মৃত্যু হবে সেটা। কাছ থেকে দেখলেও বড় সুন্দর দেখায় রাইজেলকে। পর্যবেক্ষণ থেকে দেখা যায় এ তারাটি বিপুল পরিমাণে এর ভেতরের পদার্থ উগরে দিচ্ছে মহাশূন্যে। এরকম নিয়মিত হারে ভর হারানোর ফলে রাইজেল